হ্যালো গাইস। তো কালকে জামাই ষষ্ঠী ছিল, বাড়িতে এসেছিলাম। তো আজকে দাদার মেয়ের অন্নপ্রাশন। তো আমরা এখন যাব দাদার বাড়িতে। তো আমি যেমন পড়েছি, এখন আমি রেডি হব, তারপরে আমরা গিয়ে দেখাবো দাদার মেয়ের অন্নপ্রাশন আছে। তো চলো আগে আমরা ভালোভাবে রেডি হয়ে নিই। আর বাইরে বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, জানি না কি করে যাব, অটো টোটো পাবো কি না। তাও চলো রেডি হয়ে নিই। তারপরে আমি রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে অবশ্যই জানিয়ে। তো এখন আমরা বেরিয়ে যাব দাদা বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। দাঁড়িয়ে আছি, টোটো ফোটো নেই, এই যে মাও দাঁড়িয়ে আছে। দুয়ারে গঙ্গা জল, এই যে বৃষ্টি হচ্ছে, জানি না কখন দাদার বাড়ি গিয়ে পৌঁছাবো, একটা প্রায় বেজে গেছে। আর টোটোর দেখা নেই। মামা আবার দেখছে এমন করে, মা বিরক্ত হচ্ছে যেহেতু টোটো ফোটো কিছু পাচ্ছি না। দেখো কতক্ষণে টোটো পাই যাচ্ছে। মা টোটো খুঁজে পাচ্ছিল না, বৃষ্টি পড়ছিল বলে টোটো ছিল না। এখন আমরা পেয়েছি টোটো, 60 টাকা নিচ্ছে, 10 মিনিটের রাস্তা, 2 টাকা করে পার পার্সন যাচ্ছি। আর দিদি আর আরেকটা মামা ওরা পরে আসছে। তো চলো আমরা আগে ওখানে পৌঁছে যাই, অনেকক্ষণ ধরে ফোন করছে দাদা যাওয়ার জন্য। তো চলো আমরা ভাগাড়ের পাশ থেকে, মানে হাইড্রোনের পাশ থেকে যাচ্ছি। এখন এখানে রাস্তা ঠিক করছে। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, খুব গুরুতর অবস্থা। আমরা চলে এসেছি লজের সামনে, আন্টি দাঁড়িয়ে আছে, দাদা আর বৌদি সবাই ভেতরে আছে, সবাই আছে ভেতরে। তো আমরা যাই ভেতর দিকে, চলে যাওয়া যাক। তো ওইখানে গান চলছিল, তো আমি ছোট একটা গিফট দিয়েছিলাম, আর মা ওরা আলাদা দিয়েছিল, আমাকে যেহেতু আলাদা করে নিমন্ত্রণ করেছিল। তো আমার বড়মশাই যায়নি, যেহেতু বাড়িতে গেস্ট আসার কথা ছিল, তাই জন্য উনি চলে এসেছিলো, আমি গেছিলাম মায়েদের সাথে। তো আমি তাও আলাদা করে একটা সুন্দর গিফট দিয়েছি। তো যাই হোক, এখানে ওর এখন ফটোশ্যুট চলছে। আর আমি সাউন্ড দিতে পারিনি কিছু কিছু জায়গায়, কারণ ওখানে গান চলছিল বলে কপিরাইট খেয়ে যাওয়ার জন্যে আমি আর কথাগুলো ঠিক মতো দিতে পারিনি। তো ওখানে অনেক মজা করেছি আমরা। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করো। ভালো আছো? চিনতে পারছো না? বিয়ে হয়ে গেছে, চিনতে পারছো না? এই ফোন করছিলিস? এর বাবা কিছু বল, কেমন লাগছে তোর বল। এই যে এই যে এই যে চিনতে পাওনি না? এই যে এই যে এই যে এই যে চোখটা বন্ধ করে, এই যে তুমি চিনতে পারছো আমাকে? ও ঠিক ফোনের দিকে দেখেই যাচ্ছে। কি হয়েছে? আমরা সবাই পৌঁছে গেছি এবং সবাই সবার সিটে বসে পড়েছি, দিদিও চলে এসছে। তো এখন আমরা একটুখানি কথাবার্তা বলবো সবার সাথে, তারপরে বাবুটাকে নিয়ে একটু খেলবো, তারপর আমরা চলে যাব ওর মেন যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ার ইয়েতে আইটেমে। তো বসে পড়েছে দেখো। তো এখন ওকে মামা ভাত খাওয়ানো হবে, এটা ওর মামা। তো এটা হচ্ছে ওর একটা দিদুন আংটি দিচ্ছে। তো মামা বাড়ি থেকে ওই হাতে যে আংটিটা পেয়েছে ওইটা মামা বাড়ি থেকে দেওয়া হয়েছে, এবং আরও অনেক গিফট পেয়েছে, প্রচুর গিফট পেয়েছে। তো সেগুলো আমি আর হয়তো দেখাতে পারবো না, কারণ আমাকে বাড়ি চলে আসতে হবে। তো সবার প্রথমে ঠাকুমা আশীর্বাদ করে নিল, তারপর দাদু আশীর্বাদ করলো, এবং আস্তে আস্তে বাবা, কাকা, যারা যারা আছে আর কি, সবাই আস্তে আস্তে আশীর্বাদ করে নেবে। আর সবথেকে বড় কথা হচ্ছে ওর নাম রাখা হয়েছে অনুপ্রিয়া, ওর মা আর বাবার নাম মিলিয়ে ওর নাম রাখা হয়েছে। তো দেখতেই পাচ্ছ ওর মা এখন আশীর্বাদ করছে। এই আশীর্বাদের পর্ব প্রচুর বড়, কারণ মা এখন আশীর্বাদ করছে, এরপরে দাদু আসবে, দাদুর পরে বাবা আসবে, তারপরে সবাই একে একে আশীর্বাদ করবে। তো চলো আমরা তাদেরকে ঝটপট করে দেখে নিই কে কে আশীর্বাদ করছে, তারপর আমরা চলে যাব মেন অনুষ্ঠানের দিকে, যখন ওকে মামা ভাত খাওয়ানো হবে। এবং ও এখন ঘুমে ঢলে পড়ছে, ওকে সকাল থেকে মনে হয় ঠিক মতো ঘুম পাড়ানো হয়নি, তাই জন্য খেতে বসে একদম ঘুমিয়ে পড়ছিল। তো ওর ঠাকুমা আবার পাশ থেকে ওকে ডেকে দিচ্ছে বারবার করে। তো দেখতেই পাচ্ছ মুখ ফুক শুকিয়ে যাচ্ছে, খিদা পেয়ে গেছে মনে হয়।
তো এখন ওকে খাইয়ে নেওয়া হবে। তো চলো আমরা দেখিয়ে নিই ঝটপট করে। সবার লাস্টে এসেছে বাবা। তো যাই হোক, ওকে খাওয়ানো হচ্ছে। এখন দেখছো ও কান্নাকাটি করা চালু করে দিয়েছে, প্রচুর কান্নাকাটি করছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে, যেহেতু ঝাল ফাল হয়তো কিছু মুখে দিয়েছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকমই, প্রথমবার খাচ্ছে আর কি। দেখছো কান্নাকাটি করা চালু করে দিয়েছে মুখে খাবার দেওয়া সত্ত্বেও। তো দেখো খুব কিউট লাগছিল ওকে। তো যাই হোক, ওকে এখন মামা ভাত খাইয়ে দেওয়া হয়েছে। তো তারপরে আমরা চলে যাব ধীরে ধীরে ওপরে যে খাওয়া দাওয়া হচ্ছে সেই রগরগুলো তোমাদেরকে দেখাবো। এখন ওকে ওর মামা খাইয়ে নিচ্ছে, দেখে নাও। পাশ দিয়ে আবার দিদুন বলছে যে চুপচাপ করে খেয়ে নে, তোকে স্কুল যেতে হবে না। এখন দিয়ে কান্নাকাটি করা চালু করে দিয়েছে স্কুল যাওয়ার জন্য। তো খুবই মজা হয়েছে। তো চলো আমরা দেখিনি ঝটপট করে। নিচের অনুষ্ঠান শেষ, এখন আমরা ওপর দিকে চলে এসেছি। দেখছি কে কে খেতে বসে পড়েছে, সবাই আগে খেতে বসে পড়েছে। তো যাই হোক, দিদি যেহেতু একটু লেট করে এসেছিলো, তাই একটু আমি পরেই বসেছিলাম। মা আর দুই মামা চলে এসছে, এখানে খেতে বসে পড়েছে। এটা হচ্ছে মেয়ের বাবা, আর এদিকে একটা মামা দাঁড়িয়েছে। এটা হচ্ছে আমার মা, ওটা হচ্ছে ছোট মামা। আর ওই ব্লু গেঞ্জি পরে যেটা ছিল ওটা হচ্ছে মেজো মামা। তো এখানে হচ্ছে মেয়ের মাও খেতে বসে পড়েছে, সবাই খেতে বসে পড়েছে। তো খাওয়া দাওয়ার আইটেমও খুব ভালো ছিল, একদম নর্মাল আইটেম ছিল। তো এখানে ছোটো গন্ডি তো খেতে বসে পড়েছে, লজ্জা পাচ্ছিল আবার নাটক। তো যাই হোক, আমরাও খেতে বসে পড়েছি ব্যাচ শেষ হওয়ার পর। এই যে দিদি চলে এসছে। তো চলো আমরা কি কি খেয়েছি তোমাদেরকে দেখাবো। আইটেমগুলো আসুক, একে একে দেখিয়ে দিচ্ছি। পানি আ গেয়া, পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে। কিছু বলুন। আপনারা মন দিয়ে খেয়ে নেবেন, এটাই বললাম। হ্যাঁ, মন দিয়ে খাবো, হাত দিয়ে খাবো না। আমার বর তো এলো না। হ্যাঁ, আমার বর আসেনি, আমার বর ব্যস্ত। তার জন্য পরে অ্যাকশন নেবো। ঠিক আছে, তুই গিয়ে বলবি, আমার কি। ঠিক আছে। আমাদের এখনো খাবার দিচ্ছে না, আসছে, পরিবেশন চালু হচ্ছে। খাওয়াটা খাবেন, বলবেন কেমন হয়েছে। এইটুকুই, না খেলে জানা যাবে না। আমাদের খাবার আসতে চলেছে। খানে কো দে রে, খানে কো দে। এই যে দাদা চলে এসছে লেবু নিয়ে, সবার আগে লেবু চলে এসছে, পাতে লেবু। দাদা লেবু দিচ্ছে। থালাটা পুরো সাজাবে, তারপরে আমি খাবার খাবো। নুন দিয়ে দিচ্ছে, নুন ছাড়া আমি খেতে পারি না খাবার। এখানে আইসক্রিম চাটা হচ্ছে, এর মধ্যে বাদ চলে এসছে। আরে মোবাইলে ভাত দেবে নাকি? পন্ডিত বলছে খাওয়ালে আমাকে একটু আলু ভাজা দাও না দাদা। হ্যাঁ দাও। ব্যাস ব্যাস, না বলিস না, আমার আলু ভাজা খাওয়া বারণ, এসব কাউকে বলতে নেই। এবার চলে এসছে ডাল, এদিকে দাও দাদা। ব্যাস ব্যাস, আর দিও না। এটা হচ্ছে ভাত, আর হচ্ছে চিপস ভাজা, এটা ডাল। কেমন লাগছে? ভালো হয়েছে খাবার, খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস। পটল চিংড়ি চলে এসছে, শাক, শাক খাইনি আমি। পটল চিংড়ি খেতে পারছি না আমি, খেয়ে নি। চিকেন চলে এসছে, একটু গ্রেভি দেবে দাদা। ব্যাস ব্যাস। এটা কে? আরে তুই আসছিস না, এবার তোকে দেখা যাচ্ছে। এই যে, এই যে, এদিকে তাকাও তাকাও তাকাও। এই যে দিয়ে গেছে, বাবর দিয়ে গেছে।
রসগোল্লা, তো আমার থালায় ফোকাস করবে না। আইসক্রিম আর দিদির থালায় ফোকাস করো, কত কিছু খেয়েছে। আবার রসগোল্লাও খাচ্ছে। এই যে একটা পুচকি খুব সুন্দর নাচছিল, কিন্তু কি গানে নাচছিল আমি সেটা বলতে পারবো না, তাহলে কপিরাইট। বলছে আপনারা লজ্জা করে খাবেন, বেশি চাইবেন না, ঠিক আছে? এই যে আপনি তো কথাই বলবেন না, যা খাওয়ার হচ্ছে ওটাই খেয়ে নেবেন চুপচাপ করে, ঠিক আছে? আর প্লেটের পয়সাটা দিয়ে যাবেন আমার কাছে। আপনি ভালো করে খাবেন দাদা, আমার বিয়েতে তো কম খেয়েছিলেন, এবার একটু বেশি করে খেয়ে নেবেন। আমি দেখেছি আপনি কম খেয়েছিলেন আমার বিয়েতে। সব কিছু একসাথে জল দিয়ে গুলিয়ে গেলে খাচ্ছে, তাড়াতাড়ি খেতে পারে না এই লোকটা। কিরে বমি করে এগুলো আমি ছাড়বো, তুই ভাবিস না যে আমি এগুলো দেবো না। তো মজা করতে করতে আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।